আমরা এখান থেকে ঘোষণা করলাম যে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা বুঝতে পেরেছি যে সমস্ত সাধারণ মানুষ আমাদেরকে যে রিকোয়েস্টই করছিলেন যে ডক্টর অনিকেত মাহাতোর সাথে আমরা যেন একটা কমিউনিকেশন চ্যানেল ওপেন করি এবং তাকে আলোচনার টেবিলে আসার জন্য আমরা আহ্বান জানাই। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদেরকে এইটুকু জানালাম যে বারবার মেল করা সত্ত্বেও তার কাছ থেকে উত্তর না পেয়ে আমরা বুঝতে পারছি যে তিনি পাবলিকলি যে বক্তব্য রেখেছেন যে তিনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছেড়ে যেতে চাইছেন, সেই সিদ্ধান্ত তার চরম এবং তিনি কোনো আলোচনার টেবিলে আসতে চাইছেন না। ফলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর পরবর্তীকালে ডক্টর অনিকেত মাহাতোর সাথে আর কোনো অফিসিয়াল কমিউনিকেশনে যাবে না, এক্সেপ্ট ফর দায়িত্ব বুঝে নেওয়া। কারণ জানেন আপনি যে আপনি যেটা বললাম যে একসঙ্গে আমরা এতদিন কাজ করেছি, ফলে তার কাছেও বেশ কিছু দায়িত্ব, তার কিছু কাগজপত্র থেকে শুরু করে অনেক অর্গানাইজেশনাল জিনিসপত্র, সেই যেটুকু সম্পর্ক সেটা আমরা মেনটেন করবো। কিন্তু যে হেডলাইনটি আপনি চাইছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অনিকেত মাহাতোকে সাসপেন্ড করলো কিনা, আমার মনে হয় সেই জায়গাতে আমরা নেই। তার কারণ আমরা তাকে আলোচনার টেবিলে আসার জন্য বারবার প্রস্তাব জানিয়েছি এবং তিনি উত্তর না দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি এরকম কোনো কিছু স্টেপ নিতে রাজি নন। দেখুন, যে কথাটা বারবার উঠে এসেছে, প্রতিহিংসা এবং প্রতিহিংসামূলক আচরণ রাজ্য সরকারের শাসক দলের যারা আন্দোলনকারী তাদের উপরে, এবং সেটা বিভিন্নভাবে প্রচার মাধ্যমে আমরা দেখছি কোনো ব্যক্তির উপরে এসে পড়ছে এবং সেই ব্যক্তিকে হাইলাইট করা হচ্ছে। সেই ব্যাপারে আমাদের সাংগঠনিকভাবে কিছু মতামত আছে, সেটা আমি বলার চেষ্টা করবো। দেখুন, আমাদের প্রতিহিংসার এই অভয়ার নৃশংস হত্যা এবং তার প্রতিবাদে রাজ্যের সমস্ত মানুষের রাস্তায় নামা এবং রাজ্য রাষ্ট্রের মানুষ রাস্তায় নামায় প্রতিহিংসা পরায়ণ যে রাষ্ট্র এবং রাজ্যের শাসক দল হয়েছিল, এটা তো সবারই অবগত। এবং সেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি নয়, আমরা সাংগঠনিকভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ যারা হেনস্থার শিকার হয়েছেন এক এক করে, প্রত্যেকেই প্রতিহিংসামূলক জায়গা থেকে কষ্ট পেয়েছেন এবং তারা তাদের থেকে এই আঘাতগুলো পেয়ে এসেছেন। এখানে শুধু একজন ব্যক্তি বলে নয়, কাউন্সিলিং এর মাধ্যমে আমি, দেবাশিস দা বা অনেকে তিনজন আলাদা জায়গায় গিয়েছি, শুধু তাই নয়, আপনারা জানেন যারা পোস্ট ডক্টরাল করেন, ডিএম কমপ্লিট করেন, এমসিএইচ কমপ্লিট করেন, সেই সমস্ত দাদা দিদিদেরকেও ইভেন কাউন্সিলিং না করেও পছন্দ মতো সরকার নিজের ইচ্ছা মতো যাকে যেখানে পেরেছে সেখানে পোস্টিং দিয়েছে। এটা এক ধরনের প্রতিহিংসা, যেটা আপনারা হয়তো খবরের মাধ্যমে সেভাবে পাননি। এক নাম্বার। এর সঙ্গে আপনারা জানেন যে সমস্ত জুনিয়র ভাই বোনেরা যাদের হয়তো মিডিয়ার সামনে আপনারা দেখতে পান না, কিন্তু তারা শুধুমাত্র এই আন্দোলনে সাপোর্ট করার জন্য, তাদের কলেজ থেকে মিছিলে আসার জন্য, মিছিলে বাস নিয়ে আসার জন্য, মিছিলে আপনার প্যান্ডেল আনার জন্য তাদের নামে 10টা 12টা করে এফআইআর করা আছে। যারা হয়তো এখনো ছাত্র জীবন, তাদের পড়াশোনা এখনো শেষ হয়নি, তাহলে ছাত্র হয়েও 10-12টা এফআইআর নিয়ে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা এখনো পর্যন্ত আছেন। এখানে শুধু একজন ব্যক্তি নয়, যারা যে সমস্ত মিডিয়া, যে সমস্ত আপনার বন্ধুরা, যারা শিল্পীরা, যারা বিভিন্ন জায়গায় শো করেন, যারা পরিচিত মুখ, তারা কিন্তু নানান হেনস্থার শিকার হয়েছেন। তার জন্য তাদের শো ক্যান্সেল হয়েছে, শো বাতিল হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় বুকিং বাতিল হয়েছে। এটাও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একেবারে রাজ্য সরকারের প্রতিহিংসামূলক আচরণের সঙ্গে সামিল করছি। যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত আপনার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা একেবারে সমাজের প্রান্তিক মানুষ, তার সম্পত্তি বলতে একটা শুধু রিক্সা, একটা শুধু ভ্যান ছিল, কিন্তু রাজ্য সরকার প্রতিহিংসামূলক আচরণের জন্য তাদের সেই ভ্যানটা, সেই রিক্সাটা থানায় আটকে রেখেছে। এখনো পর্যন্ত